আমরা জীবন দিব এই প্রস্তুত আমরা নিয়ে এসেছি। আমরা আর ঘরে ফিরে যাব না। এমপিও চাই, এমপিও চাই, এমপিও নিয়ে আমরা ঘরে ফিরে যেতে চাই। যে শিক্ষক জাতি যারা এমপিওভুক্ত হয়েছেন আর আমরা নন এমপিও, কিন্তু আমরা একই কাজ করি। তারা বেতন পায়, তারা আরো চাচ্ছে, এখানে আন্দোলন করছে, বেতন ভাতা পায়, তারপরেও তারা এই উৎসব ভাতা এবং জাতীয়করণ তারা আমাদের সাথে আছে, তারা আমাদের ডিস্টার্ব করতেছে। আর আমরা তো কিছুই পাই না, আমরা বেতন পাই না, আমাদের পেটে ভাতই নাই। তাহলে আমরা আর কতদিন না খেয়ে শিক্ষার্থীকে পড়াবো বলেন? আমাদের এই স্বীকৃতি মুক্ত স্কুলগুলা যে স্বীকৃতি প্রাপ্ত হয়েছে, স্বীকৃতি নিতে যে আমাদের কত কষ্ট হয়েছে, এই স্বীকৃতি বজায় রাখতে আমাদের কত কষ্ট হয়েছে, এই অবধি পর্যন্ত আমরা কষ্ট করতেছি, লাগাতার কষ্ট করতেছি। আমার জাতির কাছে বলতে চাই, আমরা এই শিক্ষক জাতি নির্লজ্জ। আজকে যদি নির্লজ্জ না হতাম, এই পথের মধ্যে ভিখারির মতো আমরা শেহরি খাইতাম না। আমরা নির্লজ্জ জাতি না হলে আমরা এই ইফতারের সময় আমাদের এক মুঠো মুড়ি আর একটু খাবার সাথে পানি, এইটি আমাদের পাওয়া। আমরা জাতি গরিব, আমরা মানুষ গরিব, আমরা মানুষ গড়ার কারিগর। আমাদের কি সান্ত্বনা দিতেছেন, এই সান্ত্বনা নিয়ে আমরা বাঁচার আশা আর করি না। এই নিরজ্জ জাতি, আমি জানি আমাদের জীবন দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। আমরা এখন আর অন্য কর্মসূচি গ্রহণ করব। আমরা শান্তি শৃঙ্খলা ভাবে আজকে 11 দিন যাবৎ দেখতে এসেছি। আমাদের মার খাইতে হবে, আমাদের গরম পানি খাইতে হবে, এটা আমরা জানি এবং এই প্রত্যাশা করি আমরা কর্মসূচি পাল্টাবো। আপনারা যদি আমাদের এই আহ্বান যদি আপনারা না মানেন, তাহলে মনে হয় আপনারা জীবনই চান। আমরা জীবন দিব এই প্রস্তুত আমরা নিয়ে এসেছি। আমরা আর ঘরে ফিরে যাব না। এমপিও চাই, এমপিও চাই, এমপিও নিয়ে আমরা ঘরে ফিরে যেতে চাই। আমরা কিসের শিক্ষক বলেন, আমরা দেশ গড়ার কারিগর ঠিকই, কিন্তু আমাদের মতন অবহেলিত বঞ্চিত এই পৃথিবীতে আর কিছুই নাই, আর কেউ নাই। পৃথিবীতে মাদ্রাসার প্রতি কোনো ধর্মের প্রতি কোনো ছিল না আমাদের প্রধানমন্ত্রী। এজন্য মনে করেন মাদ্রাসা আমরা খুবই অবহেলিত ছিলাম। বিগত 15 বছর 17 বছর ধরে উনি মাদ্রাসার কোনো এমপিও করেন। আমরা এজন্য মনে করেন কি হয়ে আসছি, বঞ্চিত হয়ে আসছি। তারপরে আমাদের পিরোজপুর জেলার যে এমপি ছিল, ওনারে চিনেন হয়তো দিলওয়ার হোসেন সাইদ। দিলওয়ার হোসেন সাইদিকে মনে করেন ধরে আইনা ওনাকে এমনভাবে শোষিত করে শেষ পর্যন্ত ওনাকে শেষ করেই দিল। উনি যদি ছাড়া থাকতো তাহলে আমাদের প্রতিষ্ঠান এখন অনেক আগে এমপি হয়ে যেত, কিন্তু ওনারে ধরে নেওয়াতে, উনি বন্দি থাকাতে আমরা পাই নাই। আর ওনাকে শেষ পর্যন্ত মাইরেই ফেলাইল। কেমন দেশে আমরা বাস করি যেখানে বৈষম্যের কোনো বিচার নেই, জোর যার মুল্লুকতার। এই জোর যার মুল্লুকতারের বিচার পৃথিবীতে হয় না। শেষ পর্যন্ত আমাদের সন্তানেরা, আমাদের ছাত্ররা দেশের জন্য কত রক্ত দিয়ে, কত মায়ের স্ত্রীর স্বামী হারাইছে, আমাদের আজকের 11তম অবস্থান কর্মসূচির দ্বিতীয় সেশন